ওয়েলকাম, আমাদের ভিডিওতে তোমাদের স্বাগত। আজকে আমাদের আলোচনার বিষয় তেভাগা আন্দোলন। ভিডিও শুরুর আগে তোমাদের বলে রাখি, যদি আমাদের ভিডিও তোমাদের ভালো লাগে কিংবা আমাদের ভিডিও থেকে তোমরা উপকৃত হও, তাহলে ভিডিওতে লাইক এবং শেয়ার করো, আর চ্যানেল সাবস্ক্রাইব করে বেল বাটন প্রেস করে অল করে দিও আমাদের সমস্ত ভিডিওর নোটিফিকেশান সবার আগে পাওয়ার জন্য। আর যদি আমাদের ভিডিও তোমরা ফেসবুকে দেখো, তাহলে ভিডিও লাইক করে ফেসবুক পেজ ফলো করে দিও। তাহলে শুরু করছি আজকের ভিডিও। স্বাধীনতার উষালগ্নে বাংলার দারিদ্র পীড়িত কৃষকরা জমিদার ও জোতদারদের বিরুদ্ধে যে প্রবল আন্দোলন গড়ে তুলেছিল তা তেভাগা আন্দোলন নামে পরিচিত। 1946 সালের শেষ দিকে দিনাজপুর জেলার রামচন্দ্রপুর গ্রামে এই আন্দোলনের সূচনা হয়। উৎপন্ন ফসলের 3 ভাগের 2 ভাগ ভাগ চাষিকে দখলি সত্ত্বদান, ভাগ চাষিদের ধান কাটার অধিকার প্রভৃতি দাবিকে কেন্দ্র করে কৃষকরা তেভাগা আন্দোলনে সামিল হয়। এই আন্দোলন ক্রমশ দিনাজপুর, রংপুর, যশোহর, খুলনা, পাবনা, 24 পরগনা, মেদিনীপুর প্রভৃতি জেলায় ছড়িয়ে পড়ে। এছাড়া ময়মনসিংহ, মেদিনীপুরের সুতাহাটা, মহিষাদল, নন্দীগ্রাম এবং 24 পরগনার কাকদ্বীপে এই আন্দোলন গণ আন্দোলনের রূপ ধারণ করে। গুরুদাস তালুকদার, অবনী লাহিড়ী, চারু মজুমদার, সুধীর মুখার্জি, সমর গাঙ্গুলি প্রমুখ খ্যাতনামা ব্যক্তি এই আন্দোলনের নেতৃত্ব দেন। এছাড়া জলপাইগুড়িতে বৃদ্ধ বুড়িমা এবং মেদিনীপুরে বিমলা মণ্ডলের নেতৃত্বে মহিলারা এই আন্দোলনে অংশগ্রহণ করেন। তেভাগা আন্দোলনকে দমন করার জন্য সরকারকে চরম দমন নীতি অবলম্বন করতে হয়। শেষ পর্যন্ত 1949 সালে পশ্চিমবঙ্গ সরকার এক অর্ডিন্যান্স জারি করে তেভাগার দাবি স্বীকার করে নেন।